আমরা দীর্ঘদিনই এরকম মেলামেশা করার পরে যাই হোক আমার একটা সন্তান আসলো আমার গর্ভে। তো আমার হাজব্যান্ড অনেক খুশি সন্তান পেয়ে, যে আমার গর্ভে সন্তান, সে বাবা হতে যাচ্ছে, আমি মা হতে যাচ্ছি। তো এরকম যখন সন্তান হওয়ার সময় হয়ে গেছে, তখন আসলে আমার হাজব্যান্ড আমার পাশে ছিল সন্তান হওয়ার সময়। সে অনেক খুশি। আসলে সে জানে না সন্তানটা কার, ঠিক আছে। তো আমি মা, একটা সন্তানের মা, আমি ভাবতেছি যে দুনিয়াতে সন্তানটা আসবে, কি তার বাবার পরিচয় কি, সে কি পরিচয় দিবে, ঠিক আছে। তো আমি আবার ভাবতেছি যে আমার হাজব্যান্ড তো জানে যে এই সন্তানের বাবা সে। তখন আমি আর এত চিন্তা ভাবনা না করে আমার সন্তানকে আমি জন্ম দিলাম, দুনিয়াতে আসলো। তখন আমার হাজব্যান্ড অনেক খুশি তাকে পেয়ে। আসলে সে আদৌ জানে না যে এই সন্তানের বাবা সে না অন্যজন, সে ভাবতেছে সে। তো আমি আমার সংসার যাতে সুখের থাকে, আমার সংসারে যাতে কোনো দুঃখ না আসে একটা সন্তানের জন্য, আমি তখন আমার ওই ফেসবুকের ফ্রেন্ডের সাথে আমি মিলামেশায় আমার এই সন্তানটা আমি পাই। তো আমি চাইব যে একটা সন্তানের জন্য একটা সংসারে আসলে অনেক সময় অনেক অশান্তি হয়। আমি বিলকিস, আমার বাড়ি নওগাঁ জেলা। আমি বিগত 5 বছর হয়েছে বিয়ে হয়েছে। তো আমাদের ঘরে এখনও কোনো সন্তান হচ্ছে না। তো আমার স্বামীও সন্তানের জন্য অনেক চেষ্টা করতেছে, আমিও করতেছি। তো আসলে আমরা নিজেরা চেষ্টা করতেছি, কিন্তু কেউ ডাক্তারের কাছে যাচ্ছি না আসলে কেন সন্তান হয় না, আমাদের কি সমস্যা। তো আমার হাজব্যান্ড যেতে চায় না। আমি একদিন চিন্তা ভাবনা করলাম যে আসলে কি আমাদের কি কোনো সমস্যা আছে। আমার হাজব্যান্ড যেহেতু যেতে চায় না, আমি একদিন গোপনে আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গিয়ে আমি আমার নিজের চিকিৎসা করাই, ট্রিটমেন্ট করাই। তখন ডাক্তার বলতেছে যে না, আপনার তো কোনো সমস্যা নেই, আপনি মা হতে পারবেন, কিন্তু আপনার হাজব্যান্ডকে যদি একটু দেখাইতেন তাহলে আমরা বুঝতে পারতাম। তো আমি এখন আমার হাজব্যান্ডকে এই কথাটা কিভাবে বলবো যে তার দোষ, আমি তাকে অনেকটাই ভালোবাসি। এখন তার দোষের কারণে যে আমাদের বাচ্চাটা হচ্ছে না, আমাদের ঘরে একটা সন্তান আসছে না, আমি তখন আমার হাজব্যান্ডকে এই কথাটা বলতে পারছি না যে তোমার দোষ। তখন আমি মনে মনে অনেক চিন্তিত, মানে ভাবনা চিন্তা করতেছি যে কি করা যায়, কি করা যায়। তখন আমি আমার ফেসবুক এক ফ্রেন্ড আছে, ওর সাথে আমি যোগাযোগ করি। তখন ওকে আমি বলি, দেখো তুমি, আমি আমার হাজব্যান্ডের সব কথা, আমার কথাগুলো ওকে বলি যে আমাদের এই সমস্যা। কিন্তু আমার হাজব্যান্ড আসলে নিজের যে সমস্যাটা সেটা যদি ও জানতে পারে হয়তো অনেক মনে কষ্ট পাবে, যেহেতু আমি ওকে অনেক ভালোবাসি। তো আমি আমার ফেসবুক ফ্রেন্ডকে বললাম যে তুমি আমার সাথে সঙ্গ দাও, হ্যাঁ, আমি যাতে একটা সন্তানের মা হতে পারি, আর আমার হাজব্যান্ডকে যেন আমি সন্তানটা উপহার দিতে পারি, আমার হাজব্যান্ড যেন খুশি থাকে, সে যেন বুঝতে না পারে যে সমস্যাটা তার, আমার না, কিন্তু আমরা দুজনেই ঠিক আছি। তো যাই হোক, আমার ওই ফেসবুকের ফ্রেন্ড বলতেছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যখন আমার বন্ধু আর এই রকম বিপদে তুমি পড়ছো, তোমাকে বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমার, ঠিক আছে, আমি তোমার সাথে মেলামেশা করব একটা সন্তানের জন্য। তা যাই হোক, আমরা দীর্ঘদিনই এরকম মেলামেশা করার পরে যাই হোক আমার একটা সন্তান আসলো আমার গর্ভে। তো আমার হাজব্যান্ড অনেক খুশি সন্তান পেয়ে, যে আমার গর্ভে সন্তান, সে বাবা হতে যাচ্ছে, আমি মা হতে যাচ্ছি। তো এরকম যখন সন্তান হওয়ার সময় হয়ে গেছে, তখন আসলে আমার হাজব্যান্ড আমার পাশে ছিল সন্তান হওয়ার সময়। সে অনেক খুশি।
আসলে সে জানে না সন্তানটা কার। ঠিক আছে, তো আমি মা, একটা সন্তানের মা, আমি ভাবতেছি যে দুনিয়াতে সন্তানটা আসবে, কি তার বাবার পরিচয় কি, সে কি পরিচয় দিবে। ঠিক আছে, তো আমি আবার ভাবতেছি যে আমার হাজব্যান্ড তো জানে যে এই সন্তানের বাবা সে। তখন আমি আর এত চিন্তা ভাবনা না করে আমার সন্তানকে আমি জন্ম দিলাম, দুনিয়াতে আসলো। তখন আমার হাজব্যান্ড অনেক খুশি তাকে পেয়ে। আসলে সে আদৌ জানে না যে এই সন্তানের বাবা সে না অন্যজন, সে ভাবতেছে সে। তো আমি আমার সংসার যাতে সুখের থাকে, আমার সংসারে যাতে কোনো দুঃখ না আসে একটা সন্তানের জন্য, আমি তখন আমার ওই ফেসবুকের ফ্রেন্ডের সাথে আমি মিলামেশায় আমার এই সন্তানটা আমি পাই। তো আমি চাইব যে একটা সন্তানের জন্য একটা সংসারে আসলে অনেক সময় অনেক অশান্তি হয়। তো একটা সন্তান যে সংসারে কতটা জরুরি এটা আসলে কেউ জানে না। তো যে বাবা মা হয় তারাই আসলে বুঝে যে বাবা মা হওয়ার স্বপ্নটা কীরকম। এখন আমি তো মা, আমি তো জানি যে সন্তানটা আমি কিভাবে পাইছি। হ্যাঁ, তো আমার স্বামীর সুখের জন্য আজকে আমি এই ভুলটা করছি। তো আমি চাইব যে আমার মতো এরকম ভুল কেউ যেন না করেন, কারণ স্বামী স্ত্রী উভয়ই সংসারে সুখ থাকবে, দুঃখ থাকবে, সমস্যা থাকবে। তো আপনারা যদি এইরকম কোনো সিচুয়েশনে পড়েন তাহলে আপনারা উভয়ই ডাক্তার দেখান, চিকিৎসা করান। আমি চাই না আমার মতো এই ভুল, এরকম ভুল কেউ করেন নিজের স্বামীর সুখের জন্য। তো আমি চাই যে এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বোঝাতে চাই যে আপনারা এই ভুল কেউ করবেন না। তো আমি এটাই ভাবি যে আমি যে ভুলটা করছি এই ভুলটা আর যেন কেউ না করে। তো আমার এই ভিডিওটা যদি দেখে কারো ভালো লাগে, আমার শেয়ার অপশনে গিয়ে ক্লিক করুন, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমার এই ভিডিওটা দেখে আরও সবাই দেখে বুঝতে পারে যে আসলে আমার মতো এরকম যেন কেউ না করে। ঠিক আছে, তো আমার সাথে যদি যোগাযোগ করেন, আরও কিছু মানে জানতে চান আমি বলবো, আমার সাথে কথা বলেন, আপনারা আরও কিছু জানেন সেটা আমি বলবো আপনাদের সাথে। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।